মোটরসাইকেলের চাবি নিয়ে। তো দর্শক, আগের পর্বে দেখাইছিলাম পুরো ভাঙ্গা পর্যন্ত, তারপর ভাঙ্গা পাড়েই আমরা যখন গোপালগঞ্জ রোডে প্রবেশ করলাম, দেখলাম যে দুই সাইডে খালি পাট পাট আর পাট। বাগেরহাট মংলার রাস্তাতে এখন আমরা যাইতাছি। ভাই এমন একটা জায়গায় যাইতাছি বুঝছেন, খারাপ লাগলেও ভাল লাগে। দেখছেন এখানকার মানুষের দৈনন্দিন জীবনের কাজই খালি পাট পাট শিল্প। দুই পাশে পাটের হোলাগুলা যে কিভাবে রাখছে খুবই ভালো লাগে। চোখে প্রচন্ড ঘুম ছিল, এখন মোটামুটি ঘুমটা কমে গেছে এগুলো দেখার পরে। সারা রাত গাড়ি চালাইছি ভাই, এখনো একটা পয়েন্টের পার্সেল দিতে পারি নাই। ড্রাইভারদের জীবন আসলে বাস্তব রূপে না দেখলে বোঝা যাবে না। এটাই ড্রাইভার, ঠিক আছে? কেউ ড্রাইভারদেরকে মন্দ গালি করবেন না। ড্রাইভাররা আপনাদের জন্য অনেক খাটনি করে এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্রাইভাররা। এই যে রাস্তা, কোনো কুল কিনার নাই, যাইতাছি তো যাইতেই আছি নদীর মতো। সমুদ্রে যেমন নৌকা চলে, আমাদের রাস্তার উপরে নৌকা চলে মনে করেন গাড়ি। কাল রাতের 12টায় বেড়াইছি, এখনো গাড়ি চলছে তো চলছে। পেটে ক্ষুধা লাগছিল, রাস্তার সাইড করে একটা দোকান দেখে একটা পরোটা একটা রুটি পেঁচিয়ে নিলাম। তারপরও গাড়ি বের করা যাবে না, কারণ আমাকে অনেক দূর পাড়ি দিতে হবে। দেখতে পাচ্ছেন রাস্তা কি ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। কিছুক্ষণ পর একটা করে গাড়ি আসে, ঠিক আছে? এইসব রোডে যখন আপনি গাড়ি চালাবেন আপনার চোখে ঘুম চলে আসবে, ঠিক আছে? কত যে মানে সতর্কতার সাথে গাড়ি চালাতে হয়। আর একটু ঘুম আসলেই তো মনে করেন যে গাড়ি চলে যাবে একদম খাদে। আল্লাহ মাফ করুক সবাই, প্রত্যেক ড্রাইভার আল্লাহ হেফাজত করুক, দোয়া করি। প্রতিটি ড্রাইভার যেন নিরাপদভাবে বাসায় ফিরতে পারে। এই যে দেখছেন রোড, এরকম রোডে যখন আপনি ঘন্টার পর ঘন্টা গাড়ি টানতে থাকবেন তখন আপনার চোখে এমনি ঘুম চলে আসবে। কিছু করার নাই ভাই, ড্রাইভারদের জীবনটা আমি আগেই বলছি এরকমই হয়। ভাই দেখতে দেখতে গোপালগঞ্জ চলে আসলাম, ঠিক আছে? এখন আমরা গোপালগঞ্জ শহরে প্রবেশ করব। গোপালগঞ্জ শহরে আসলে এরকম একটা ব্রিজ দেখতে পাবেন, যারা আসছেন তারা জানেন। ভাই গোপালগঞ্জ পাড়া যাইতেছি বাগেরহাটের দিকে, 50 কিলোমিটার ঘুমাইতেছে। এই যে ড্রাইভারের খানা, একজন ড্রাইভারের এগুলোই খানা ভাই, এগুলোই খাইতে হয়। খায়া সারা রাস্তা পাড়ি দিতে হয়, কথা না বাড়ায়া সরাসরি যায় নাকি। এই দেখুন একটু ধরে তো দেখতে দেখতে চলে আসলাম পিরোজপুর শহরে। পিরোজপুর এসে একটা বোর্ডিং দেখে এখানে একটা রুম নেব। আমরা অলরেডি রুম নেওয়ার জন্য চেষ্টা করছি এবং অবশেষে আমরা একটা রুম বুকিং দিয়ে নিছি। এই যখন চাবি, এখন আমরা রুমের ভিতরে ঢুকবো এবং রুমটাও আপনাদেরকে একটু দেখাবো আসলে কীরকম। এখানে আমাকে একটু রেস্ট করতে হবে, কারণ আমি আবার রাত্রেবেলা না হলে গাড়ি ট্রেনে যেতে পারবো না। আমাকে কয়েক ঘন্টা একটানা ঘুমাতে হবে, যে কারণে এই রুমটা নিলাম মাত্র 200 টাকা দিয়ে। দেখুন এর ভিতরটা একটু আপনাদেরকে দেখাই আসলে কি কি আছে এখানে। ও মোটামুটি খারাপ না, একটা ফ্যান আছে, 2টা চেয়ারও দেখতে পাচ্ছি এবং একটা কম্বল রাখা আছে এবং ছোট্ট একটা বেডিং, সাথে একটা বাথরুমও রয়েছে। মোটামুটি 200 টাকার ভিতরে একেবারে খারাপ না, ভালোই মোটামুটি। তো দর্শক, আজকের জার্নিটা এখানেই শেষ করব। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জেলায় যদি যাই, আল্লাহ যদি নেয়, সেখানে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।